আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 29 দিন 2024 সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধান নিয়ে ভিডিও চলছে এবং সেসব ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখো পড়াগুলো পড়ে নেবেন এবং সামনে যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। তো প্রথমে এখানে ম্যাথ আছে। তো ম্যাথের জন্য যেটি বলতে চাই যে আমাদের এই চ্যানেলে ম্যাথ নিয়ে কোনো ডিসকাশন হবে না, তবে আমাদের আরেকটি চ্যানেল রয়েছে যেটি হচ্ছে আমাদের এই চ্যানেলের হোম সেকশনে আছে। আপনারা যদি একটু নিচে স্ক্রল করেন হোম সেকশনে গিয়ে তাহলে আমাদের ওই ম্যাথের চ্যানেলটি পেয়ে যাবেন। চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ ফর জবস। ওখানে অপশন পেয়ে যাবেন, ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এইসব ম্যাথের সমাধান সেই চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া এখন শুরু করি। ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইডের। ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইডের। ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইডের। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো। কাঁদুনে গ্যাসের অপর নাম কি? ক্লোরোপিক্রিন। কাঁদুনে গ্যাসের অপর নাম ক্লোরোপিক্রিন। কাঁদুনে গ্যাসের অপর নাম ক্লোরোপিক্রিন। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্রাটোমণ্ডল। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্রাটোমণ্ডল। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্রাটোমণ্ডল। বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি প্রাপ্ত গ্যাস হচ্ছে হাইড্রোজেন। বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি প্রাপ্ত গ্যাস হাইড্রোজেন। বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি প্রাপ্ত গ্যাস হাইড্রোজেন। আচ্ছা, এটা হচ্ছে আইসিটির বিষয়। কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে? সোডিয়াম কার্বনেট। কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে? সোডিয়াম কার্বনেট। কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে? সোডিয়াম কার্বনেট। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? অভ্যন্তরীণ প্রতিসরণ। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? অভ্যন্তরীণ প্রতিসরণ। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? অভ্যন্তরীণ প্রতিসরণ। রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার নাম কি? রঞ্জন রশ্মি। রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার নাম কি? রঞ্জন রশ্মি। রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার নাম হচ্ছে রঞ্জন রশ্মি। কোন বোমায় মানুষ মরে কিন্তু কোনো স্থাপনার ক্ষতি হয় না? নিউট্রন। কোন বোমায় মানুষ মরে কিন্তু স্থাপনার কোনো ক্ষতি হয় না? নিউট্রন। কোন বোমায় মানুষ মরে কিন্তু স্থাপনার কোনো ক্ষতি হয় না? নিউট্রন। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু হচ্ছে একটি উপন্যাস। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু হচ্ছে একটি উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য। কিন্ডারগার্টেন কোন ভাষার শব্দ? জার্মান। কিন্ডারগার্টেন কোন ভাষার শব্দ? জার্মান। কিন্ডারগার্টেন কোন ভাষার শব্দ? জার্মান। ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য। ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য। বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জন দ্বিত্ব। বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জন দ্বিত্ব। বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জন দ্বিত্ব। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না, দুস্তর। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না, দুস্তর। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না, দুস্তর। লিরিক শব্দের প্রতিশব্দ গীতি কবিতা। লিরিক শব্দের প্রতিশব্দ গীতি কবিতা। লিরিক শব্দের প্রতিশব্দ গীতি কবিতা। বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সিয়েরা লিওন। বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সিয়েরা লিওন। ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা চরণে রচয়িত হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা
চরণের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, চরণের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। সতী ময়না ও লোর চন্দ্রনী কার লেখা? দৌলত কাজী। সতী ময়না ও লোর চন্দ্রনী কার লেখা? দৌলত কাজী। সতী ময়না ও লোর চন্দ্রনী কার লেখা? দৌলত কাজী। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক হচ্ছেন আহমদ শরীফ। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমদ শরীফ। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক হচ্ছেন আহমদ শরীফ। অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। সপ্তাহ কোন সমাস? দ্বিগু সমাস। সপ্তাহ দ্বিগু সমাস। সপ্তাহ দ্বিগু সমাস। তামার বিষ অর্থ কি? অর্থের কুপ্রভাব। তামার বিষ এর অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। যে নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত ভর্তৃকা। যে নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত ভর্তৃকা। যে নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত ভর্তৃকা। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কার লেখা? মাহবুবুল আলম চৌধুরী। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কার লেখা? মাহবুবুল আলম চৌধুরী। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান সপ্তম। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান সপ্তম। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান সপ্তম। কোনটি রূঢ়ি শব্দ? হস্তি। রূঢ়ি শব্দ হচ্ছে হস্তি। রূঢ়ি শব্দ হস্তি। দেবতার ধন কে যায় ফিরায় লয় কোন কারকে কোন বিভক্তি? কর্তায় ষষ্ঠী। দেবতার ধন কে যায় ফিরায় লয় কোন কারকে কোন বিভক্তি? কর্তায় ষষ্ঠী। দেবতার ধন কে যায় ফিরায়া লয় কোন কারকে কোন বিভক্তি? কর্তায় ষষ্ঠী। হু ইজ দ্য অথর অফ দ্য ড্রামা ইউ নেভার ক্যান টেল? জর্জ বার্নার্ড শ। হু ইজ দ্য অথর অফ দ্য ড্রামা ইউ নেভার ক্যান টেল? জর্জ বার্নার্ড শ। হু ইজ দ্য অথর অফ দ্য ড্রামা ইউ নেভার ক্যান টেল? জর্জ বার্নার্ড শ। Shakespeare was born in the year 1564. Shakespeare was born in the year 1564. 1564 আর কি। Shakespeare was born in the year 1564. Romantic period of English literature 1798 থেকে 1832. Romantic period of English literature 1798 থেকে 1832. Romantic period of English literature 1798 থেকে 1832. The Sun Also Rises is written by দেখি কে লিখছেন? আর্নেস্ট হেমিংওয়ে। The Sun Also Rises is written by আর্নেস্ট হেমিংওয়ে। The Sun Also Rises is written by আর্নেস্ট হেমিংওয়ে। What is an epic? A long poem. What is an epic? মানে epic মানে কি? epic মানে হচ্ছে a long poem. Epic মানে a long poem. Who is poet of nature? William Wordsworth. Who is poet of nature? William Wordsworth. Who was both a poet and painter? William Blake. Who was both a poet and painter? William Blake. বা Blake. Who was both a poet and painter? William Blake. The very first English dictionary was compiled by Samuel Johnson. The very first English dictionary was compiled by Samuel Johnson. The very first English dictionary was compiled by Samuel Johnson. There is very little milk in the bottle. There is very little milk in the bottle. There is very little milk in the bottle. Cut and dry means fixed. Cut and dry means fixed. Cut and dry means fixed. They went despite the rain. They went despite the rain.
They went despite the rain. What is the antonym of famous? Obscure. What is the antonym of famous? Obscure. What is the synonym of bona fide? Authentic. Bona fide মানে হচ্ছে authentic. Bona fide এর synonym bona fide. B-O-N-A bona fide F-I-D-E fide. Bona fide. Bona fide এর synonym হচ্ছে authentic. Bona fide এর synonym authentic. Plural number of ovum. Ovum এর plural হচ্ছে ova. Ovum এর plural ova. Ovum O-V-U-M ovum. Ovum এর plural হচ্ছে ova. O-V-A ova. এটি হচ্ছে plural. Ova হচ্ছে plural. আর ovum হচ্ছে singular. Come to light means to publish. Come to light means to publish. Come to light means to publish. Which one is correct? Missile. M-I-S-S-I-L-E. Missile. Which one is correct? Missile. M-I-S-S-I-L-E. Missile. M-I-S-S-I-L-E. Missile. এটি হচ্ছে correct. The word precedence means priority. The word precedence means priority. The word precedence means priority. A clause must have subject and verb. A clause must have subject and verb. মানে একটি clause এর অবশ্যই subject এবং verb থাকবে. A clause must have subject and verb. Credit to 6,000 টাকা to my account. Credit টাকা 6,000 to my account. Credit টাকা 6,000 to my account. Masculine gender of deer is buck. B-U-C-K buck. Masculine gender of deer হচ্ছে buck. B-U-C-K buck. Masculine gender of deer D-E-E-R deer is buck. B-U-C-K buck. বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? ভোলা সদর. বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? ভোলা সদর. বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? ভোলা সদর. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী. বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? তা হচ্ছে সেবা খাত. বাংলাদেশে ওটা কি দিছে? শিল্প. জিডিপিতে, বাংলাদেশের জিডিপিতে না, সেবা খাত. আমি যতদূর জানি সেবা খাত, বাট এখানে উত্তর শিল্প খাত দিল কেন? আমি তো জানি জিডিপি তে সবচেয়ে খাতের অবদান হচ্ছে সেবা খাত. আচ্ছা, আপনারা যদি কেউ জেনে থাকেন যেটা কোনটা হতে পারে, আমি যতদূর জানি এটা সেবাই হবে, বাট আপনারা যদি জেনে থাকেন যে সেবা না শিল্প, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন. বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম. বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম. বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম. বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়েছিল? 1974 সালে. বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়েছিল? 1974 সালে. বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়েছিল? 1974 সালে. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি. ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী. ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী. ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী. বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলা অবস্থিত? হবিগঞ্জ. বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলা অবস্থিত? হবিগঞ্জ. বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলা অবস্থিত? হবিগঞ্জ. শহীদ আসাদ দিবস কবে? 20 জানুয়ারি. শহীদ আসাদ দিবস 20 জানুয়ারি. শহীদ আসাদ দিবস 20 জানুয়ারি. বাংলাদেশে কোন ধরনের জ্বালানি থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়? গ্যাস. বাংলাদেশের কোন ধরনের জ্বালানি থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়? গ্যাস. ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? দ্বিতীয়. ওআইসি এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন। ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে সুয়েজ খাল। ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে সুয়েজ খাল। ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে সুয়েজ খাল। জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় পর্তুগিজ। জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় পর্তুগিজ। জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় পর্তুগিজ। দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে? দোয়াব। দুই নদীর মধ্যবর্তী ভূমিকে বলে দোয়াব। দুই নদীর মধ্যবর্তী ভূমিকে বলে দোয়াব। বিশ্বের উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল। বিশ্বের উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল। বিশ্বের উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল। সর্বশেষ বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? ফিনল্যান্ড। সর্বশেষ বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ ফিনল্যান্ড। সর্বশেষ বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ ফিনল্যান্ড। মানে 2023 সালের যে সূচকটা করা হয়েছিল এবং 2024 সালে সেটি প্রকাশ পায়, সেটিতে মানে বিশ্ব শান্তি সূচক হচ্ছে প্রথমে 1 নম্বরে রয়েছে, মানে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে রয়েছে হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড কয়েক বছর ধরেই 1 নম্বরে আছে, আই থিঙ্ক 2-3 বছর ধরেই। তবে আপনারা যেটা করবেন, অবশ্যই আপনাদের যখন যে পরীক্ষার আপনারা পড়বেন, অবশ্যই এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়। তো কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয় হচ্ছে কারেন্ট ইনফরমেশনগুলি জেনে রাখা ভালো এবং অবশ্যই জেনে নেবেন। এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। শীতল মরুভূমি কোনটি? শীতল মরুভূমি হচ্ছে লাদাখ। শীতল মরুভূমি হচ্ছে লাদাখ। শীতল মরুভূমি লাদাখ। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি? ইন্দোনেশিয়া। পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া। পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া। তো আজকের প্রশ্নের সমাধান এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।